বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হচ্ছিল না। পরে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে তাদেরকে রাজি করানো হলো। শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তাদের অধিকার জন্ম নেয়। শুনে অবাক হয়েছি। দয়া করে থাকতে দিয়েছে, কোথায় কৃতজ্ঞ হবে তা না, উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই লোভ সামলাতে পারেনি। আমি যেখানে থাকি সেখানে আমার এক দেশি রিক্সাওয়ালা আছে। প্রায় চেষ্টা করি তার রিক্সাতেই আসা যাওয়া করতে। বাজার থেকে আমার বাসা 40 টাকা ভাড়া, কিন্তু দেশি রিক্সাওয়ালা বলে তাকে আমি 50 টাকা করে দিতাম। একদিন আমার কাছে খুচরো 45 টাকা ছিল, আমি ওনাকে ওই টাকাটাই দিলাম। টাকাটা পাওয়ার সাথে সাথে উনি চিৎকার করে উঠল, বলল আর 5 টাকা। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দেন। লোকটা হেসে বলল, না সবসময় 50 টাকা দেন, তাই কইলাম আর কি। ভাবলাম থাক, গরিব মানুষ তো তাই এমন করলো। আমার এক প্রতিবেশী রোজ তার বাচ্চাকে স্কুলে নিয়ে যায়। তার বাসায় যে লোকটা দুধ দিত সে একই লোক আমারও বাসায় দুধ দেয়। আমি সেদিন বাড়িতে না থাকায় আমার কাজের লোক সেদিন দুধ নেয়, এবং আমার প্রতিবেশী তখনও বাসায় না ফেরায় আমার কাজের লোক তার দুধও নিয়ে রাখে। এরকম মাঝে মধ্যেই হতে লাগলো। আমার কাজের লোক তার দুধ নিয়ে রাখতো। একদিন আমার বাসায় এসে আমার প্রতিবেশী নক করে, বলে আপনার কাজের লোক কোথায়? আমি বললাম ও তো দেশের বাড়িতে গিয়েছে কিছুদিনের জন্য। সে বলল, আমাকে আগে বলবে না? এখন দেখেন তো আমার ছোট ছেলেটা কি খাবে, আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম। আমি বললাম, ভাবি ও হয়তো ভুলে গেছে। সে বলল, না যাই বলেন, কোনো দায়িত্ব নিলে ঠিক মতো পালন করতে হয়। আমি বললাম, ভাবি ও তো আপনার এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না, তাই হয়তো অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন। সে অল্প কিছুক্ষণ চুপচাপ থেকে বিড়বিড় করে কি যেন বলে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো, তাই। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসের কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গড়িমসি করতে লাগলো। ভাবটা এমন যে কাজটা আমার নিজেরই ছিল। এসব ঘটনা দেখে নিজেকে বোঝালাম এবং আমার ভাবনাটাও পাল্টালাম। আসলে একটা মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটা তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার, এটা খুব অদ্ভুত একটা ব্যাপার। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে। টিউশন পড়ানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা 2-3 দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল। মনে মনে বলতে লাগলাম, আরে নাস্তাই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হয়ে নিজেই বললাম, আমার সাথে তো অভিভাবকের কোনো নাস্তা নিয়ে চুক্তি হয়নি। তারা আমাকে নাস্তা দিতে বাধ্য নন, বরং নাস্তা দেওয়ার জন্যই তাদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত। সত্যি বলতে কোনটা অধিকার আর কোনটা অনেক বেশি পাচ্ছি সেটা বোঝা আমাদের জন্য অনেক জরুরি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।